নতুন বাইনান্স অ্যাকাউন্ট করলেই পাবেন $8 স্পট ব্যালেন্স, $600 ট্রেডিং পাউচার। তার জন্য অবশ্যই আপনাকে ভিডিও ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে, অথবা RI রবিন রেফার কোডটি ব্যবহার করে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। আমি বাইনান্সের অফিসিয়াল অ্যাফিলিয়েটর, লাস্ট 3 ইয়ার্স যাবত বাইনান্সের সাথে কাজ করছে। সো আপনার অ্যাকাউন্টটি যদি আমার রেফার লিঙ্ক থেকে করেন, তাহলে কোনো একটা ইস্যু হলে, প্রবলেম হলে আমার সাথে ডিসকাস করে সেটা সলভও করে নিতে পারবেন। এখানে $8 রিওয়ার্ডের যে বিষয়টা আছে, এটা বিউটি পাবলিশের পরবর্তী 1 সপ্তাহ পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। ওই ইভেন্ট বা ওই রিওয়ার্ডটা পরে থাকবে না, বাট $600 যেই বাউচার, এটা আপনি অলওয়েজ পেয়ে যাবেন। এটার মাধ্যমে আপনি যখন ট্রেডিং চ্যালেঞ্জ বা ট্রেডিংয়ের কোনো ইভেন্টে জয়েন করবেন, ওখান থেকে সম্পূর্ণ ক্যাশ পে আপনি ব্যাগ নিয়ে আসতে পারবেন। যেটা আমার কাছে আসবে সেটাও আপনি নিতে পারবেন, জাস্ট আমাকে ইনবক্স করতে হবে। সেক্ষেত্রে আপনার তেমন একটা খরচ হবে না, বা রিওয়ার্ডটা কিন্তু ভালো করে নিতে পারবেন। তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের যে বিষয়টা আছে, এটা আমরা প্রথম আলোচনা করবো, আর ইভেন্টের বিষয়টা শেষের দিকে আলোচনা করবো, যেহেতু এটা 7 দিন পরে অ্যাক্টিভ থাকবে না। তো বাকি বিষয়টা মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করছি। তো বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে অবশ্যই ডেসক্রিপশন দেওয়া ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নতবা RI রবিন রেফার কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো লিঙ্কে ক্লিক করে করাটা বেটার, তাহলে কোনো প্রকার ঝামেলা হবে না। তো ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, এখানে হচ্ছে লিঙ্ক আছে ক্রিয়েট অ্যাকাউন্টের পাশে, অথবা আপনি পিন কমেন্টেও লিঙ্কটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে আমাদের লিঙ্কটা, জাস্ট ক্লিক করে এটা ওপেন করবো। আপনাকে এরকমটা পেজে নিয়ে আসবে। এখানে আসবে, আপনাকে মেল টাইপ করে দেন নেক্সটে ক্লিক করতে হবে। তো মেলটা টাইপ করার পর আমরা নেক্সটে ক্লিক করবো। আপনাকে এরকমটা পেজে নিয়ে আসবে। এখানে বলছে আপনাকে একটা কোড দেওয়ার জন্য, আপনি যে মেলটা দিয়েছেন ওই মেলে একটা কোড চলে যাবে। তো আমরা জিমেলে আসবো, এখান থেকে কোডটা দেখবো, দেন এখানে এসে টাইপ করে দেবো বা কপি করে পেস্ট করবো। কোড টাইপ করার সাথে সাথে আপনাকে অটোমেটিকভাবে নেক্সট পেজে নিয়ে যাবে। এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য, আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। এখানে নাম্বার, অ্যালফাবেট এবং স্পেশাল ক্যারেক্টার মানে # যেগুলো থাকে এগুলো ইউজ করতে হবে। তো সুন্দরভাবে একটা পাসওয়ার্ড টাইপ করতে হবে। এখন আমি নেক্সটে ক্লিক করবো। সো অ্যাজ ইউ ক্যান সি, আপনার অ্যাকাউন্টটি আমার রেফারে চলে আসছে। এখানে লেখা আছে RI রবিন। এখানে আমরা নেক্সটে যাবো। সো এখন আমাদেরকে প্রথম অ্যাপস ডাউনলোড করতে হবে। এখান থেকে আমরা ডাউনলোড করবো না, আমরা চলে আসবো প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে এসে আমরা বাইনান্স লিখে সার্চ করবো, বাইনান্স চলে আসবে। এটা প্রথম ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নেবেন। এটা হচ্ছে বাইনান্সের লোগো, ঠিক আছে? জিনিসটা ভালো দেখে নেন, অনেকে আবার এখানে ভুল করে। তো ইনস্টল ক্লিক করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর এটা ওপেনে ক্লিক করে জাস্ট ওপেন করতে হবে। তো এখানে আই এম নিউ টু ক্রিপ্টো, আই এম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো, যে কোনো টাইপ করলেই হবে। আমি প্রথমটা দিচ্ছি, যেহেতু নতুন এখানে খুলছেন তাহলে অবশ্যই নতুন পারসন। এখানে আসার পর আমরা মেল টাইপ করবো, তারপর নেক্সটে ক্লিক করবো। ওয়েল, এখানে বলতেছে মেলটা অলরেডি এক্সিস্ট, বিকজ এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসিনি, আমরা আসলে লগ ইন করবো, রাইট? তো নিচে দেখেন লগ ইন লেখা আছে, আমরা লগ ইনে ক্লিক করছি। এখন মেলটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করবো। বলছে পাসওয়ার্ডের জন্য, এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হবে। এখন আমরা নেক্সটে ক্লিক করবো। সো আমাদের মেলে অ্যাগেন একটা ভেরিফিকেশন কোড পাঠানো হয়ে আছে। আমার এই মেলটি অন্য ডিভাইসে লগ ইন করা। সো ওখান থেকে আমি চেক করে জাস্ট টাইপ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই জিমেলে এসে চেক করবেন, তাহলে কোডটা পেয়ে যাবেন। কোড টাইপ করার পর অটোমেটিক সাবমিট হয়ে যাবে। এখানে আপনাকে কিছুই করতে পারেন, জাস্ট ওয়েট করবো আমরা। বাইনান্সটা অটোমেটিকভাবে লগ ইন হয়ে গেছে। স্টিল আমি ওয়েট করছি। লোক, এখানে দেখেন ওরা সরাসরি ভেরিফিকেশন নিয়ে গেছে, আমাকে কিছুই করতে হয় নাই। তো এখানে রেসিডেন্স এবং ন্যাশনালিটি বাংলাদেশ দুটোই অটোমেটিক সিলেক্ট হয়েছে, বিকজ আমি বাংলাদেশে রয়েছে এবং নেটওয়ার্ক বাংলাদেশে রয়েছে, তাই এটা বুঝতে পারছে। যদি আপনি ইনকেস অন্য কোনো কান্ট্রি থাকেন বাট বাংলাদেশের ইনফরমেশন দিয়ে ভেরিফাই করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যানুয়ালি হয়তো সিলেক্ট করে নিতে হবে। এখানে হচ্ছে আইডি নাম্বার, তার ফুল নেম, ডেট অফ বার্থ। তো যদি আপনার কাছে এনআইডি কার্ড না থাকে, এনআইডি কার্ডের পরিবর্তে আপনি পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে চান, তাহলে ভেরিফাই উইথ আইডি ডকুমেন্টে ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, আদার্স অপশন রয়েছে, ওগুলো সিলেক্ট করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, তাহলে ওই ফাংশনটা চলে আসবে। বাট যেহেতু আমি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো, তাই আমি আইডি কার্ডে রাখছি। তো আইডি কার্ড নাম্বারটা প্রপারলি টাইপ করবেন, যেহেতু ওটা সিক্রেট ইনফরমেশন তাই আমি হাইড করে রেখেছি। তারপর আপনাকে ফুল নেম টাইপ করতে হবে। তো আপনার ডকুমেন্টের মধ্যে যে নামটা দেওয়া আছে সুন্দরভাবে দেখে এখানে টাইপ করবেন। আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ আমার নাম টাইপ করছি। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, প্রথম হচ্ছে ইয়ার, তারপর হচ্ছে মান্থ এবং তারপর হচ্ছে ডেট দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, পোস্টাল কোড অপশনাল এবং সিটি টাইপ করতে হবে। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বলতে আপনার বাসার ঠিকানার কথা বলা হয়েছে। এখন আপনার আইডি কার্ডে হয়তো বাংলা লেখা থাকতে পারে, বাট আপনাকে ইংলিশে টাইপ করতে হবে। নো প্রবলেম, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে যখন আপনি টাইপ করবেন, টাইপ করার সময় নিচে কিছু সাজেশন আসতে পারে, আর যদি ম্যাচ করে কোনোটা তাহলে সিলেক্ট করতে পারেন, আর যদি ম্যাচ না করে সিলেক্ট করার প্রয়োজন নেই। আপনি আপনার মতো করে সুন্দরভাবে টাইপ করবেন, কোনো প্রকার সমস্যা হবে না। অ্যাড্রেসের জন্য জাস্ট টাইপ করে দেবেন। তারপর পোস্টাল কোড আপনার আইডি কার্ড বা ডকুমেন্টের পিছনে দেখেন লেখা আছে, আমি দিচ্ছি আমারটা। তারপর সিটি, এখানে আপনি চাইলে ডিস্ট্রিক্ট ইউজ করতে পারেন, আমি দিচ্ছি ঢাকা। তারপর বাংলাদেশ এভাবেই থাকবে। অ্যাগেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তারপর হচ্ছে পোস্টাল কোড, তারপর হচ্ছে ঢাকা মানে সিটি, আপনার ডিস্ট্রিক্ট দিতে পারেন, নো প্রবলেম। তারপর হচ্ছে কান্ট্রি, দেন আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর নেক্সট পেজে নিয়ে যাবে লাইভনেস চেক করার জন্য, মানে আপনার ফেস স্ক্যান করবে। এক্ষেত্রে অবশ্যই এমন একটা জায়গায় দাঁড়াবেন আপনার ফেসটা যেন স্পষ্টভাবে দেখা যায়। মোবাইলে খুব দূর রাখা যাবে না, একদম কাছেও রাখা যাবে না। তো আমরা কন্টিনিউ ক্লিক করছি। আর ফেসে কারো চশমা থাকলে অবশ্যই সেটা খুলে নেবেন।
আমাদের অ্যালাউ করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে ফেস ভেরিফিকেশন চলে আসছে। আমি আমারটা করবো না, বিকজ আমার তো অলরেডি করা আছে। আমি জাস্ট ভিডিও মেক করার জন্য প্রসেসটা কভার করছি। এটা আমি অন্য একজনের আইডি ভেরিফাই করছি, সো ওর ফেসটা দিয়ে এখন বাকিটা ভেরিফাই করব। আপনি যখন ফেস ভেরিফাই করতে যাবেন, নিচে যে ডলটা থাকে ওখান থেকে আপনার যা যা করতে বলবে তা আপনাকে করতে হবে। ওকে, তাহলেই এটা ভেরিফাই হয়ে যাবে। এখানে আপনাকে শুধুমাত্র ফেস ভেরিফিকেশন করতে হবে, তাহলেই হবে। এখানে আইডি কার্ডে কোনো পিকচার দিতে হচ্ছে না। এটা কারেন্ট নতুন রুলস আর কি। পূর্বে আমাদের অবশ্যই আইডি কার্ডে ফ্রন্ট পেজ ব্যাক পেজ পিকচার দিতে হয়েছে। যাই হোক, আপনাকে এইভাবেই কেওয়াইসি ভেরিফাই করার জন্য সাবমিট করতে হবে। আচ্ছা, ভেরিফিকেশন কীভাবে সাবমিট করতে হবে বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি, কভার হয়েছে। বাট আমি যেহেতু ভিডিও মেক করছি তাই আমারটা ওইভাবে সাবমিট করা হয়নি, বাট প্রসেসটা সেম যেটা আমি দেখিয়েছি। যখন সাবমিট করবেন কয়েক মিনিটের মধ্যে এটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে আনভেরিফাইড আছে, বাট এখানে ভেরিফাইড চলে আসবে। এখন আপনার অ্যাকাউন্টের সিকিউরিটির জন্য কিছু কাজ রয়েছে যেগুলো কমপ্লিট করতে হবে। আর তার মধ্যে প্রথমে হচ্ছে, যদি এইটা কোনো মেসেজ দেয় ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড ইন অন আনাদার ডিভাইস, এটা হচ্ছে মূলত আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ব্রাউজারের মাধ্যমে লগ ইন করেছিলাম ওইটা ইনফরমেশন এখানে দেখাচ্ছে। সুতরাং ওইটা আপনি লগ আউট করে দিতে পারেন, তাহলেই হবে, কোনো প্রবলেম না। এখন আপনি চলে আসেন এই এখানে যে ইউজার নেমটা আছে এটা পাশে দিয়ে অ্যারোটা দেওয়া আছে, অ্যারোতে চলে আসেন। এখানে টাচ করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। আপনি চাইলে ইউজার নেমটা এখান থেকে সেট আপ করতে পারেন। যে নামটা দেওয়া আছে কেটে ফেলতে পারেন, একটা ইউনিক নাম এখানে টাইপ করতে পারেন। আমাদের হচ্ছে টিউটোরিয়াল রবিন, এবং এই নামটা পরবর্তী 30 দিন আর চেঞ্জও করা যাবে না। ইভেন আপনার যে পিকচারটা অ্যাড করবেন ওইটা কিন্তু চেঞ্জ করা যাবে না। আপনি চাইলে আপনার একটা ছবি এখানে অ্যাড করতে পারেন, ইটস আপ টু ইউ। তারপর হচ্ছে সিকিউরিটি, এখানে আমরা টাচ করবো। টাচ করার পর প্রথমেই রয়েছে অ্যাড পাসকি। অ্যাড পাসওয়ার্ড অবশ্যই অ্যাড করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে, সিকিউর থাকবে। অন্য কোনো ডিভাইস চাইলেও কেউ লগ ইন করতে পারবে না। লগ ইন করতে গেলেই বলবে ফেস ভেরিফাই করার জন্য বা পাসপি ভেরিফাই করার জন্য। তো পাসওয়ার্ডে ক্লিক করবো। আমাদের মেলে 15টা কোড চলে আসছে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। কোডটা দেওয়ার পর অটোমেটিকভাবে সাবমিট হয়ে গেছে। এখান থেকে জাস্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি, আমাদের পাসকিটা এখানে অ্যাড হয়ে গেছে সাকসেসফুলি। তো আপনার অ্যাকাউন্ট এখন সিকিউর হয়ে গেছে জাস্ট এই পাসকিটা অ্যাড করার জন্য। আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন নেই, বাট অথেন্টিকেটর অ্যাপ যেটা আছে এটা আপনি অবশ্যই অ্যাড করে রাখবেন, তাহলে অ্যাকাউন্টটা আরও সিকিউর হবে। অ্যান্ড আমরা ক্লিক করবো, এখানে যে কোডটা দেওয়া আছে কোডটা আমরা কপি করবো, দেন নেক্সটে ক্লিক করব। এখন আমাদের যেতে হবে গুগল অথেন্টিকেটরের মধ্যে। এই হচ্ছে মতো অ্যাপসটি। যদি এটা কারো কাছে না থাকে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর আপনার একটা মেল দিয়ে এটা সাইন ইন করবেন। তো এখানে আসার পর নিচে প্লাস আইকন পাইতে পারেন, বা পাঁচখান থাকবে প্লাস আইকন, শুধু একবার নতুন থাকে অ্যাকাউন্ট। তো প্লাসে ক্লিক করার পর আমরা ইন্টার সেট আপ কিন্তু ক্লিক করব। তারপর এখানে ইউর কি এর মধ্যে আমরা কোডটা পেস্ট করে দেবো, যেটা আমরা কপি করে নিয়ে আসছি, এবং উপরে কোড নেমের মধ্যে আমরা বাইন্যান্স টাইপ করব। দেন আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে বাইন্যান্স এখানে চলে আসবে, এবং একটা কোড একবার নিচে চলে আসছে। কোডটা জাস্ট কপি করতে হবে, দ্রুত বাইন্যান্সে চলে আসতে হবে। এসে পেস্টে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করতে হবে। তো কোডটা এখানে অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 3টা টিকমার্ক চলে আসছে। তো এখন আপনার অ্যাকাউন্টটি সেফ এবং সিকিউর। তাই হোপ আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে, কেওয়াইসি কমপ্লিট। এখন আপনাকে ইভেন্টে জয়েন করতে হবে। ইভেন্টে জয়েনের যে বাকি প্রসেসটা আছে সেটা আমরা মোবাইল থেকে দেখব। তো প্রথমে চলে আসে আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে, লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে। তো আমি দেখাচ্ছি আর.আই. রবিন বাইন্যান্স সিগন্যাল থেকে দেখাচ্ছি, যদিও আমাদের মেইন আর্নিং গ্রুপ হচ্ছে এটা। এখানে সব ধরনের আর্নিংয়ের ইনফরমেশন বা আপডেট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন পোস্টে লেখা আছে $8 পার অ্যাকাউন্ট, ডোন্ট মিস। টাইম কিন্তু মাত্র 1 সপ্তাহ রয়েছে। তো আমার রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করেছেন, কেওয়াইসি কমপ্লিট হয়েছে। এখন তারপর সেকেন্ড স্টেপটাই হচ্ছে ফার্স্ট ইভেন্ট বা সেকেন্ড ইভেন্ট যেটা আছে, টাচ করবেন, ওপেন করবেন, এখান থেকে গো টু অ্যাপসে যাবেন। এখানে আসার পর প্রথম জয়েনে ক্লিক করবেন। আমাদের জয়েন করা হয়ে গেছে। তারপর এই পেজটা আমরা কেটে দিব। কেটে দিয়ে এখানে জয়েন করার পর আবার ব্যাগে চলে আসবেন আমাদের পোস্টে। তারপর যে আরেকটা লিঙ্ক যেটা রয়েছে ওটাতে ক্লিক করবেন, ওপেন করবেন। এখানেও এসে গো টু অ্যাপসে যাব, ফিঙ্গারপ্রিন্ট দিব। ঠিক সেমভাবে এটা তো জয়েন করব। 2টা ইভেন্ট আমাদের জয়েন করা হয়ে গেছে। এখন আপনাকে অন্য কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে বা যে কোনো অ্যাকাউন্ট থেকে আপনাকে এখানে ডলার ডিপোজিট করতে হবে। অবশ্যই নেটওয়ার্কের থ্রুতে করতে হবে বা P2P থেকে বাই করতে হবে। আপনি কোনোভাবে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে কোনো একটা বাইন্যান্সে ইন্টারনাল ট্রান্সফার করতে পারবেন না, ইউআইডি দিয়ে বা মেল দিয়ে বা নাম্বার দিয়ে ইন্টারনাল ট্রান্সফার করা যাবে না। যদি ইন্টারনাল ট্রান্সফার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট সরাসরি ডিসক্যালিফাই হয়ে যাবে, তার জন্য আপনি রিওয়ার্ড পাবেন না, ফর শিওর থাকেন। এটা অবশ্যই কোন নেটওয়ার্কের থ্রুতে আপনি ডিপোজিট করতে হবে। সেটা বাইন্যান্স থেকে আনতে পারেন, সেটা বিটগেট থেকে আনতে পারেন, বাইবিট থেকে আনতে পারেন, বা যে কোনোটা ওয়ালেট থেকেও ট্রান্সফার করতে পারেন।
প্রয়োজনে যে একটা ওয়ালেট রাখতে পারেন। যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে একটা ওয়ালেটে নেবেন, ওখান থেকে আবার ডিপোজিট করবেন, আবার উইথড্র করবেন, ওই ওয়ালেটের মধ্যে আবার অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। যেহেতু ওখানে গ্যাস ফি লাগে না, বা ওয়ালেট থেকে ট্রান্সফার করতে হলে কয়েক সেন্ট গ্যাস ফি লাগে, মাত্র 1 সেন্ট 1 সেন্ট। সো এটা ইজিলি করা যাবে। যেহেতু $8 রিওয়ার্ড দিচ্ছি, সুতরাং অবশ্যই এটা আমি ভালোভাবে চেক করে আপনাকে দেব। আমি পার্সোনালি রিওয়ার্ডটা দিচ্ছি, সুতরাং বিষয়টা প্রপারলি চেক করব, তারপর আমি ডিস্ট্রিবিউশন করব। এখানে স্ক্যামিংয়ের কোনো অপশন নেই। আপনারা অনেকেই পূর্ব ইভেন্টগুলো জয়েন করেছেন, রিওয়ার্ড পেয়েছেন, রিওয়ার্ড নিয়েছেন, এই বিষয়ে অলরেডি অবগত আছেন। এইটুকু চেক করার অ্যাবিলিটি বা ফাংশন আমার কাছে রয়েছে, যেটা আমি চেক করতে পারবো কে কে জয়েন করেছে, কে কে জয়েন করেন নাই। আপনি একটাতে জয়েন করেন তাহলে একটার জন্য রিওয়ার্ড পাবেন, দুটাতে জয়েন করবেন দুটার জন্য রিওয়ার্ড পাবেন $8, একটা হলে $4। সো অবশ্যই দুটার মধ্যে জয়েন করতে হবে। আমি দুইটার রেফারি লিস্টটি চেক করব। যখন এটা ম্যাচ করবে, সেম টু সেম আছে, সেম ব্যক্তি আছে, ওকে ফাইন, আমি টাকাটা পাঠিয়ে দেবো, তাতে আমার বিন্দু কোনো সন্দেহ নেই। লোক আপনাকে টাকা তো আমি নিজে পৌঁছে দেবো না, আপনি এখানে জয়েন করবেন, আমি ওকে রিওয়ার্ড পাবো, সেখান থেকে আপনাকে আমি দেবো। সো এখানে আপনার প্রফিট, আমার প্রফিট। কিছু পাবলিক আছে এসে কমেন্ট করবে নিজেই প্রফিটের জন্য করতেছে। আচ্ছা, আমি নিজেই প্রফিটের জন্য করতেছি, আপনি তো করতেছেন আপনার নিজের প্রফিটের জন্য, তাই না? তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। এখানে আপনারও দরকার, আমারও দরকার। তারপর জয়েন করে কমপ্লিট, আপনি অর্ডার ডিপোজিট করেছেন, সেটা $20 আশপাশে ডিপোজিট করবেন। ডিপোজিট করে আপনাকে পুনরায় এলো যে টোকেনটা আছে ওটাতে যাবেন, ওটাতে গিয়ে ওখানে $110-20 মতো ট্রেড ভলিউম করবেন। দ্যাটস ইট, হয়ে যাবে। তারপর মিড টোকেনে যাবেন, ওখানে গিয়ে $110 থেকে $20 একটা ট্রেড ভলিউম করতে হবে। দ্যাটস ইট। এখানে আপনার খরচ হবে কত? 10 থেকে 20 সেন্ট, 30 সেন্ট ম্যাক্সিমাম খরচ হবে একটা অ্যাকাউন্টের মধ্যে। আপনি পাচ্ছেন $8 মতো। তো আপনার এখানে $1000 প্রফিট হচ্ছে। তো আপনি ইভেন্টে জয়েন করা কমপ্লিট, ট্রেডিং করা কমপ্লিট। চাইলে আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যখন ট্রেড করলেন। ফর এক্সাম্পল আমি মিটে যাব, মিট যে ইভেন্টটা আছে, ইভেন্টে যাওয়ার পর এখান থেকে ট্রেডে যাব, ট্রেড নাও। এখন আমি এখানে বাই সেল করবো। আমার এই অ্যাকাউন্টের মধ্যে পার্টিকুলার ওইরকম ডলার নেই, সুতরাং সেটা আমি করতে পারবো না। বাট আপনারা বাই করবেন, সেল করবেন। সেল করার পর নিচে এখানে হিস্ট্রি অপশন রয়েছে, এখানে যাবেন ট্রেড হিস্টোরি। তখন আপনি এখানে হিস্টোরি পেয়ে যাবেন যেটা আপনি করেছেন, ওইটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। যদি এটা প্রয়োজন পড়ে না, আমি চেক করতে পারি আসলে কোন টোকেন আপনি ট্রেড করেছেন, ওইটা চেক করার অপশন আমার কাছে রয়েছে, আমি ওখান থেকে চেক করতে পারবো। তারপর আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন জাস্ট আপনার সেফটি পারপাস। যদি ইন কেস কোথাও অনির্দিষ্ট হয় তাহলে আমরা চেক করতে পারবো ভালোভাবে। দ্যাটস ইট, আপনার কাজ কমপ্লিট। ইভেন্টে কীভাবে জয়েন করতে হবে তার ফুল প্রসেস দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কোনো প্রকার মিস্টেক হবে না। সো যারা জয়েন করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল চেষ্টা করবেন জয়েন করার জন্য। এবং যখন আমি 150 অ্যাকাউন্ট কাভার হয়ে যাবে তখন আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো টেলিগ্রাম গ্রুপের মধ্যে, কাভার হয়ে গেছে, এখন আর করতে হবে না। বাট ওই মুহূর্তে যদি কেউ অ্যাক্টিভলি কাজ করতে থাকেন, মানে আমার জন্য কাজ করছেন, প্রিপারেশন নিয়েছেন বা রানিং চলতেছে, টন্টরি ওই অ্যাকাউন্টগুলো আমি কাউন্ট করবো। ওই নিয়ে টেনশন না করবার জন্যই, বাট চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কাভার করার জন্য। যেহেতু ইভেন্টের টাইমটাও মাত্র 7 দিন রয়েছে, 7 দিন পর কিন্তু ইভেন্ট থাকবে না। বাট আমাদের অ্যাকাউন্ট কিন্তু এর অনেক আগেই শেষ হয়ে যাবে, যেহেতু আমাদের 2টা চ্যানেলে সেম ভিডিও দেওয়া হচ্ছে। সো অবশ্যই চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাকাউন্টটি কমপ্লিট করার জন্য। এবং রিওয়ার্ডটা পাবেন ইভেন্টটা শেষ হওয়ার 10 থেকে 12 দিন পরে। নর্মালি বাইন্যান্স 10 থেকে 12 দিন পরে রিওয়ার্ডটা দিয়ে থাকে। সো যখন আমি রিসিভ করবো তারপরে আপনাদের সাথে এটা আমি শেয়ার করবো। তো আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।